হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে FL স্টুডিওতে ভোকাল হারমোনি ক্রিয়েট করা যায়। আমরা অনেক গানেই ভোকাল হারমোনি শুনে থাকি। ভোকাল হারমোনি হচ্ছে অনেকগুলো ভোকালের লেয়ার অথবা ভোকালের মাল্টিপল লেয়ার। ভোকাল হারমোনি বানানোর জন্য অনেকেই এক্সটার্নাল পেইড প্লাগইন ব্যবহার করে থাকেন। তার মধ্যে অন্যতম হচ্ছে অটোটিউনের হারমোনি ইঞ্জিন। কিন্তু আজকে আমরা দেখব কিভাবে কোনো এক্সটার্নাল পেইড প্লাগইন ছাড়াই হারমোনি FL স্টুডিওতে ক্রিয়েট করা যায়। তো শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার কাছে 3টি ভোকাল ফাইল আছে। শুনে দেখি। नचले नचले मेरे यार तू नचले झनक झनक झनकार। এটা হচ্ছে মেইন ভোকাল ফাইল। এরপর আমরা আরও দুটো ভোকাল ফাইল দেখতে পাচ্ছি। শুনে দেখি। नचले नचले मेरे यार तू नचले झनक झनक झनकार। नचले नचले मेरे यार तू नचले झनक झनक झनकार। এখানে আমরা শুনতে পেলাম যে তিনটাতে কিন্তু একই লিরিক্স। তো আপনারা যদি গানের কোনো একটি পার্টকে ভোকাল হারমোনি ক্রিয়েট করার জন্য ব্যবহার করেন, তাহলে আপনারা চেষ্টা করবেন গানের একই লাইনকে মিনিমাম 3বার রেকর্ড করার জন্য। এর চেয়ে বেশিও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মিনিমাম 3বার যদি আপনি রেকর্ড করেন, তাহলে আপনি ডিসেন্ট ভোকাল হারমোনি ক্রিয়েট করতে পারবেন। এখানে যে 3টা অডিও ফাইল আছে ভোকালের, এই 3টা কিন্তু আলাদা আলাদাভাবে রেকর্ড করা হয়েছে। 3টা কিন্তু এক না। এখন আমি 3টাকে একসাথে লম্বালম্বিভাবে সাজাই। এটাকে ধরে এর নিচে রাখলাম, এরপর এটাকেও এর নিচে রাখলাম। ওকে, এখন শুনে দেখি। नचले नचले मेरे यार तू नचले झनक झनक झनकार। আমরা কিন্তু অলরেডি ভোকাল হারমোনির সাউন্ড শুনতে পাচ্ছি। যারা মোবাইলে আমার লেকচার দেখছেন তারা কিন্তু এটি বুঝতে পারবেন না, তাই অবশ্যই ভিডিও দেখার সময় হেডফোন ব্যবহার করবেন। তো আমরা কিন্তু অলরেডি একটি হারমোনি তৈরি করে ফেলেছি। আবার শুনে দেখি। नचले नचले मेरे यार तू नचले झनक झनक झनकार। ওকে, কিন্তু এখানে একটি সমস্যা আছে, সেটি হচ্ছে সবগুলো ভোকালই কিন্তু মনোতে আছে। তার জন্য আমরা হারমোনির ওয়াইড সাউন্ডটা পাচ্ছি না। তো এখন আমি যেটি করব সেটি হচ্ছে এখানে আমাদের দ্বিতীয় ভোকাল ফাইলটিতে মাউস রাখলাম, এরপর ডাবল ক্লিক। এরপর এই অডিওর ওয়েব ফর্মের উপরে মাউসটি রেখে রাইট ক্লিক, এডিট ইন অডিও এডিটর। চলে আসলাম অডিও এডিটরে বা এডিসনে। এটি একটি FL স্টুডিওর স্টক প্লাগইন। এরপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এতে প্রেস করলাম। কিবোর্ড থেকে পুরোটা সিলেক্ট হয়ে গেল। এরপর এখানে অনেকগুলো টুলস আছে, তার মধ্যে একটি হচ্ছে টাইম স্ট্রেচার বা পিচ শিফটার। ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টাইম স্ট্রেচার বা পিচ শিফটার। ওকে, এই টুলসটাকে আমরা এর আগেও ব্যবহার করেছি ভোকাল ফরম্যাট শিফটের ভিডিওতে। তো যারা সেই ভিডিওটি দেখেনি তারা দেখে আসতে পারেন, তাহলে আপনি এখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এখানে আছে ফরম্যাট প্রিজার্ভেশন, এর নিচে আছে ফ্যাক্টর কোর্স। তো আমি এটিকে ধরে কিছুটা ডান দিকে নিব। হিন্ট প্যানেলে আপনারা দেখতে পারবেন যে আমি +1 সেমিটোন ডান দিকে নিয়েছি। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে যদি আমরা যত ডান দিকে নিব তত সাউন্ড ভারী হবে, আর যত বাম দিকে নিব তত সাউন্ড পাতলা হবে, কিন্তু স্কেল একই থাকবে। ওকে, তো আমি জাস্ট অল্প একটু সেমিটোনস বাড়িয়েছি, অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এখন আমরা শুনে দেখি।
नच ले मेरे यार तू नच ले झनक झनक झनकार नच ले যারা হেডফোনে শুনছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে ভয়েস কিছুটা মোটা হয়েছে। তো অনেক ক্ষেত্রে আপনারা নাও বুঝতে পারেন, যেহেতু আমি সামান্য পরিমাণ সেমিটোন আপ করেছি। ওকে, এখন আমি এটিকে নিয়ে যাব, এখান থেকে ক্লিক করে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এটাকে এখানে রাখলাম। এরপর আমি ঠিক একইভাবে এখানে যে 3 নম্বর অডিও ফাইলটি আছে সেটার উপর মাউস রেখে ডাবল ক্লিক, এরপর রাইট ক্লিক, এডিট ইন অডিও এডিটর ক্লিক করলাম। চলে আসলো কিবোর্ড থেকে Ctrl+A, পুরোটা সিলেক্ট করে নিলাম। এরপর টাইম স্ট্রেচার ক্লিক করলাম, চলে আসলো। এখন আমি আগেরটায় আমরা ডান দিকে নিয়েছিলাম, এবার আমরা বাম দিকে নিব। হিন্ট প্যানেলে দেখতে পারবেন -1 সেমিটোন এখানে। ওকে, অ্যাকসেপ্ট। এখন প্লে করে দেখি। नच ले मेरे यार तू नच ले झनक झनक झनकार ভয়েস কিন্তু কিছুটা পাতলা বা চিকন হয়েছে, এটাকেও আমি নিয়ে যাব। ড্র্যাগ এন্ড ড্রপ, চলে আসলো। ওকে, এখন আমি এর আগে যেগুলো ছিল দ্বিতীয় এবং তৃতীয় অডিওটাকে, এগুলোকে মিউট করে দিব। তার জন্য এখান থেকে আমি একটি টুল নিব, মিউট ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি এর উপরে মাউসটি রেখে ক্লিক করলাম, এটা মিউট হয়ে গেল। এরপর এটার উপরেও মাউস রেখে মিউট করে দিলাম। এখন আমাদের কাছে আছে মেইন ভোকাল ফাইল আর দুটো পিচ শিফটিং বা ফরম্যাট শিফটিং ভোকাল ফাইল। ওকে, এখন শুনে দেখি। नच ले मेरे यार तू नच ले झनक झनक झनकार ওকে, এখন আমরা কিন্তু হারমোনি ইফেক্টটা শুনতে পাচ্ছি আগের চেয়ে কিছুটা বেটার। এখন অনেকেই আমাকে বলতে পারেন যে ফরম্যাট শিফটিংয়ের প্রয়োজন কেন ছিল। এর কারণ হচ্ছে, যেহেতু আমরা ফরম্যাট শিফট করেছি বা পিচ শিফট করেছি, তার জন্য এই সেকেন্ড আর থার্ড যেই ভয়েস দুটো আছে সে দুটোকে এখন আমাদের মনে হবে যে আলাদা কোনো পার্সন গেয়ে রেকর্ড করেছে। ওকে, এখন আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে সেকেন্ড যেই ভোকাল ফাইলটি আছে তার উপরে মাউস রেখে ডাবল ক্লিক। এরপর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল প্যানিং। আমরা যদি হিন্ট প্যানেলে দেখতে পারি যে লেখা আছে চ্যানেল প্যানিং সেন্টার্ড, অর্থাৎ চ্যানেল সেন্টারে আছে অথবা ভোকাল সেন্টারে আছে, অর্থাৎ মনোতে আছে। তো আমি চাচ্ছি যে ভোকাল স্টেরিওতে থাকবে, তার জন্য এখানে মাউসে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি ডান দিকে বাড়াচ্ছি। হিন্ট প্যানেলে দেখতে পারবেন যে লেখা আছে চ্যানেল প্যানিং 40% রাইট, অর্থাৎ আমি 40% রাইটে নিয়েছি। ওকে, এরপর ঠিক একইভাবে আমি তৃতীয় যেই ভোকাল ফাইলটি আছে তার উপরে মাউস রেখে ডাবল ক্লিক। এরপর যেহেতু আগেরটাকে আমি রাইটে নিয়েছি, তো এবার আমি এটাকে লেফটে নিব। দেখতে পাচ্ছেন আমি 40% লেফটে নিয়েছি। ওকে, যদিও আমি এখানে সেকেন্ড যে ফাইলটি ছিল সেটির নাম আমি লিখেছিলাম লেফট আর পরেরটাকে রাইট, যাই হোক এটা কোনো ব্যাপার না। তো আমি আবারও ক্লিক করে দেখি দ্বিতীয়টাকে, এটাকে আমি রাইটে নিয়েছি 40% আর এটাকে আমি লেফটে নিয়েছি 40%। এখন আমি আলাদাভাবে শুনে দেখি। এটা হলো মেইন ভোকাল। नच ले मेरे यार तू नच ले झनक झनक झनकार ওকে, মেইন ভোকাল যেখানে থাকার সেখানেই আছে। ওকে, এরপর সেকেন্ড ভোকাল প্লে করে দেখি। नच ले मेरे यार तू नच ले झनक झनक झनकार ওকে, সেকেন্ড ভোকালটা একটু মোটা
আর তার সাথে রাইটে শোনা যাচ্ছে, যেহেতু আমরা রাইটে নিয়েছিলাম। হেডফোন যদি ব্যবহার না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না। এরপর আমরা তৃতীয় ভোকালটা শুনে দেখি। नच ले मेरे यार तू नच ले झनक झनक झनकार। তৃতীয় ভোকালটি কিন্তু আমরা কিছুটা লেফটে শুনতে পাচ্ছি, আর চিকন বা পাতলা। ওকে, এখন আমরা সবগুলোকে একসাথে শুনে দেখি। नच ले मेरे यार तू नच ले झनक झनक झनकार। नच ले मेरे यार तू नच ले झनक झनक झनकार। ওকে, আমাদের কিন্তু ভোকাল হারমোনি রেডি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাকি যেই ভোকালগুলো আছে সেগুলোর ভলিউম কমাতে বাড়াতে পারেন। তো এইভাবে আপনারা FL স্টুডিওতে ভোকাল হারমোনি ক্রিয়েট করতে পারবেন। আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিউজিক প্রোডাকশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন।